বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বনি ইসরায়েলের যুগের একটি ছোট্ট গল্প শোনাব। কিভাবে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের দিকে নিয়ে যায়। তো চলো শুরু করা যাক। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে ৩ ভাই ও এক বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হল, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগল। গ্রামবাসী বার্সিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তো তারা বার্সিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হল না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে আসল। চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম। সে কানে কানে বার্সিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারোর কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরবের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বার্সিসার সাথে তার দেখা হতো না। শয়তান ওয়াসওয়াসা হয়ে বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বার্সিসা রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল। শয়তান এতেও খুশি হল না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না। এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগল। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল। এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং একসময় বেভিচারে লিপ্ত হল। মেয়েটি গর্ভবতী হল, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বার্সিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ।